নমস্কার বন্ধুরা, এক্সাম ফ্রেন্ডে আপনাদের আবারও স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সর্বপ্রথম অর্থাৎ আমাদের চ্যানেলে এতদিন ধরে যত ভিডিও এসেছে কোনো ভিডিওতেই কিন্তু ফেস ক্যাম আমরা করিনি। তো এটাই প্রথম ভিডিও যেখানে আমরা ফেস ক্যাম করতে চলেছি। ফেস ক্যাম হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমরা সরাসরি ক্যামেরার সামনে, এটাই হচ্ছে ফেস ক্যাম এবং এটা আমরা এই ভিডিওতেই প্রথম করছি। তার কারণটা সেটা একটু পরে বলছি ভিডিওতে, এবং ভিডিওটাকে যারা স্কিপ না করে দেখবে তাদের জন্য বলে দেই, থাম্বনেইলে যেমনটা দেখেছেন ঠিক তেমনটাই কিন্তু, অর্থাৎ আমরা এখানে সাজেশন থেকে শুরু করে উত্তর লেখার কৌশল সব কিছুকে গুছিয়ে নেব উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের জন্য। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটাকে। তো সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাজেশন। তো সাজেশন কিন্তু ইউটিউব থেকে শুরু করে আপনাদের টিচার প্রত্যেকেই প্রচুর সাজেশন ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। ইউটিউব বলতে আমরা বিভিন্ন চ্যানেলের কথা বলছি, একই সাথে বলছি আমাদের চ্যানেলের কথাও। সেখানে প্রচুর সাজেশন ইতিমধ্যেই আমরা দিয়ে দিয়েছি, প্রতিটা সাবজেক্ট নিয়েই দেওয়ার চেষ্টা করেছি। কোনো সাবজেক্টে যদি কোনো সাজেশন দিতে না পেরে থাকি তাহলে সেটার জন্য দুঃখিত, এবং এর পরে যে সাজেশন আসবে সেটাও আমরা কিন্তু আর তাদেরকে শিওর করতে পারছি না, অর্থাৎ এরপরে আর সাজেশন হয়তো আমাদের চ্যানেলে আসবে না। তো এটাই হয়তো শেষ ভিডিও হবে, এরপরে হয়তো দু একটা ভিডিও আসবে যেখানে আমরা উচ্চ মাধ্যমিকের শেষ মুহূর্তে কিছু টিপস দিতে পারি। সেগুলোর জন্য অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো প্রথমেই বলে দিই, সাজেশনটাকে শেষ মুহূর্তে গুছিয়ে নেওয়া হয়ে গেছে এবং সেটা নিয়ে অবশ্যই আমি এর আগে একটা ভিডিও করেছি, শেষ 30 দিন উচ্চ মাধ্যমিকে পড়াশুনো কিভাবে করা যেতে পারে সেটা নিয়ে। তো এবারে আমরা চলে আসি নম্বর 2 যে বিষয়টাতে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উত্তর লেখার সঠিক কৌশল। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে বর্তমানে পার্ট বি উচ্চ মাধ্যমিকের প্রশ্ন, এবং একই সাথে রয়েছে পার্ট এ। এটা নিয়ে আমরা কিন্তু একটা ভিডিও করেছি যে পার্ট বি আগে লিখতে হবে না পার্ট এ। তো আবারও একটা কথা বলে দিই, পার্ট বিটাকে আগে উত্তর লেখার চেষ্টা করুন, কেননা তখন কিন্তু মাইন্ড বা মন যেটা রয়েছে সেটা কিন্তু একদম পরিষ্কার থাকে পরীক্ষার শুরুতে এবং চনমনে থাকে। তো সে সময় পার্ট বির বড় প্রশ্নের উত্তরগুলো যদি আপনারা করে ফেলতে পারেন আগেই কমপ্লিট, এবং সেক্ষেত্রে কিন্তু ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ যেগুলো বড় প্রশ্ন এগুলো, তো এগুলোতে 8-এর ক্ষেত্রে 7 বা 6 এরকম একটা পাওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো যেটা আমি নিজেও প্রয়োগ করেছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে করলে বড় প্রশ্নে সবচেয়ে বেশি নম্বর পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং ছোট প্রশ্ন, এখানে শর্ট প্রশ্নে কিন্তু নাম্বার কমানোর কোনো জায়গা নেই এক্সামিনারের কাছে। যেমনটা এমসিকিউটা দেখতে পাচ্ছেন, এমসিকিউ গুলোতে শুধু ক খ গ ইত্যাদি লিখলেই হয়ে যাবে। এটা নিয়ে একটা পুরো ভিডিও আমি করেছি, যেটার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, অবশ্যই গিয়ে সেটা ভিডিও দেখতে পারেন যে পার্ট বি না পার্ট এ আগে লিখবো। এবারে আমরা চলে আসি উত্তর লেখার কৌশল। পার্ট এতে কিভাবে লিখতে হবে, পার্ট বি তে কিভাবে লিখতে হবে, এই দুটো নিয়েও কিন্তু আমি একটা পুরো ভিডিও করেছি, সেখানে গিয়েই দেখে নিন। সেটাও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, উত্তর লেখার কৌশল এই টাইটেলটা দিয়ে। এবারে চলে আসি আমরা নম্বর 4 বা নম্বর 5। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভিডিওটাকে এখান থেকে স্কিপ করতে যাবেন না। যারা স্কিপ করবেন তারা কিন্তু খুব ভুল করছেন। যে এটা নিয়ে আমি কোনো ভিডিও এর আগে তৈরি করিনি, বা ইউটিউবে কিন্তু অনেক ভিডিও রয়েছে ইতিমধ্যে, সেগুলো কিন্তু কোনো এডুকেশনাল চ্যানেল করেনি। তারা করেছে কি, কিছু মোটিভেশনাল চ্যানেল করেছে, কিন্তু সেটা কিন্তু মোটিভেশনাল মধ্যে পড়ে না, এটা পুরোপুরি পড়ে সায়েন্টিফিক্যালি এডুকেশন বা সায়েন্টিফিক্যালি লার্নিং এর মধ্যে। যেটা নিয়ে আমি এর আগে ভিডিওগুলোতে বলেছিলাম, উত্তর লেখার কৌশলে সায়েন্টিফিক্যালি লার্নিং সম্পর্কে শেষ 30 দিন পড়ার যে কৌশল, এইটা নিয়ে যে ভিডিওটা করেছিলাম, তো সেখানে আমি বিষয়টা বলেছিলাম। আজ আবারও চলে এসেছি এবং সেটাকে আমি একদম, এর জন্যই আমি ফেস ক্যাম এসেছি এই জিনিসটাকে বোঝানোর জন্য। সেটা হচ্ছে টেনশন ফ্রি হিসেবে পরীক্ষায় বসা। কিভাবে একদম সঠিক পদ্ধতিতে পরীক্ষায় বসলে নম্বর আপনার হাতের মুঠোয় চলে আসবে, তো সেটাই হচ্ছে এই ভিডিওর শেষে আমরা যেটা বলতে চেয়েছি সেটা। তো প্রথমেই বলে দিই, টেনশন ফ্রি অর্থাৎ মনে কোনো টেনশন রাখা যাবে না বা কোনো চিন্তা রাখা যাবে না। আজ বাংলা পরীক্ষা দিয়ে এসেছি, কাল ইংরেজি পরীক্ষা, ইংরেজিতে ভয়, কিন্তু বাংলা পরীক্ষাটাও খারাপ হয়ে গেছে, এবারে কি করব? তো প্রথমেই বলে দিই, বাংলাটা হয়ে গেছে অর্থাৎ পাস্ট, এবং কথাই আছে পাস্ট ইজ পাস্ট, অর্থাৎ অতীত হয় অতীত, সেটাকে আর বর্তমানে নিয়ে আসার একদম প্রয়োজন নেই। আগামীকালের ইংরেজির জন্য ভাবুন, এটা হচ্ছে সায়েন্টিফিক্যালি লার্নিং বলে। এবং ইংরেজিতে দুর্বলটাকে সরিয়ে রাখুন, কারণ পরীক্ষা আপনার সামনে, আর কিছুদিন রয়েছে পরীক্ষার। সে সময়
এই দুর্বল কথাটাকে নিয়ে আসবেন না। আমি ইংরেজিতে শেষ মুহূর্তে যেটুকু করতে পারি সেটুকুই করব। এর জন্য যদি ইংরেজি এখনো সাজেশনগুলো না দেখে থাকেন, সাজেশনগুলো অবশ্যই দেখে নিন। এবারে আমরা একটা কথা চলে আসি, আগামীকাল অঙ্ক পরীক্ষা। শেষ মুহূর্তে অঙ্কে কিভাবে আমি একটা নম্বর তুলবো, কারণ অঙ্কে আমি একটু কাঁচা, তো সেটা নিয়ে বলি। তার আগের দিন ফিজিক্স পরীক্ষা হয়ে গেল এবং ফিজিক্স পরীক্ষায় আপনি দুর্বল, কোনো কারণবশত, অথবা ফিজিক্স পরীক্ষাটা খারাপ হয়ে গেল। এবারে আগামীকালের অঙ্ক নিয়ে ভাবুন। ফিজিক্স পরীক্ষা দিয়ে আসার সময় পরীক্ষার থেকে হল থেকে বেরিয়ে বন্ধুদের সাথে বলছেন যে দেখ আমার ফিজিক্স পরীক্ষাটা এতটা খারাপ হয়ে গেছে, আমি কি করব, বা এই যে জিনিসগুলো, এগুলোকে একদম দূরে সরিয়ে রাখুন। বরঞ্চ একটা কাজ করতে পারেন যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বন্ধুদের সাথে তখন থেকেই ফিজিক্স পরীক্ষা দেওয়ার পর থেকেই অঙ্ক পরীক্ষা নিয়ে একটা আলোচনা শুরু করুন। এটা আপনাকে অঙ্ক পরীক্ষার জন্য মেন্টালি তৈরি করবে, মানসিকভাবে, অর্থাৎ এটাকে আপনাকে একদম তৈরি করে দিবে। তো এইভাবে টেনশন ফ্রি, অর্থাৎ আগেরটা চলে গেছে, যা চলে যাওয়ার চলে গিয়েছে, এবার পরের টিকে নিয়ে ভাবুন। এবং সবসময় যে দুর্বল সেটাকে এই শেষ মুহূর্তে সরিয়ে রাখার চেষ্টা করুন, তবেই কিন্তু নম্বর আপনার একদম হাতের মুঠোয় চলে আসবে। বিভিন্ন টিচারদের কাছ থেকে সাজেশন সংগ্রহ করে আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কারণ লাইক করলে কিন্তু মনটা খুশি হয়ে যায় এবং আরো কিছু ভিডিও নিয়ে আসার আমরা চেষ্টা করে থাকি। এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না, শেয়ার যত হবে আমরা তত খুশি হব। এবং অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানান। যে কোনো প্রশ্ন যদি আপনারা আমাদের করেন, আমরা কিন্তু সেই প্রশ্নটা সেই টিচারদের কাছ থেকেই চেষ্টা করি তার উত্তরটা জেনে নিয়ে আপনাদের জানানো, অথবা আমরা যেটুকু জানি সেটুকুর মধ্যে যদি সেই প্রশ্নটা চলে আসে তাহলে সেটার উত্তর আমরা কমেন্টে দিয়ে দেওয়ার সাথে সাথে চেষ্টা করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না, এবং যে কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলো দেখার।